তো বাজার করে আনার পরে কিছু কিছু সবজি না বেশি দিন থাকে না, সেটা তুমি ফ্রিজেই রাখো না কেন বা যেখানেই রাখো না কেন, এটা কিন্তু বেশি দিন থাকে না। এই যেমন ঝিঙে ঝিঙে কিন্তু একদমই বেশি দিন থাকে না। তো আজকে আমি ঝিঙে পোস্ত করব, তার জন্য ঝিঙেগুলোকে কেটে নিয়েছি এবং কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেগুলোকে দিয়ে দিয়েছি। সামান্য একটু ভাজা ভাজা করে এর ভিতরে পোস্ত আর সরিষা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে সেটাই দিয়ে দিলাম। আর এখানে নুন, হলুদ, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই আমি দিয়েছি, একটু সামান্য মিষ্টি ফেলে। তারপর একটু ধনিয়া পাতা নামানোর সময় দিয়ে নামিয়ে নিয়েছি। আর রুই মাছগুলো না এখানে এইরকমভাবে কেটে দেয়। তারপরে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর রাসগুলোকে ছেড়ে নিয়েছি। তারপর মাছগুলোকে ভেজে গরম মশলা দিয়ে, সম্বার দিয়ে, আলু দিয়ে পাতলা ঝোল করে ফেলেছি। মশলা কিন্তু এই আমরা যেগুলো ন্যাচারাল দিই সেগুলো। অনেকে আদা দেয় না, আমি আদাটা দিই বড় মাছ রান্না করার সময়। তো এটা খেতে কিন্তু আমাদের বাসায় কুন্ডু খুব পছন্দ করে, তাই এভাবে করে রান্না করে নিয়েছি। মা এটা রান্না করলে বলে বাড়ির মতো ফিল পেয়েছে। বাড়িতে যেরকম করে রান্না করে সেরকম করে রান্না করে, এরকম বলে সে। তো এই তো রান্নাবান্না শেষ। রান্নাবান্না শেষ হওয়ার পরে দেখো সব কিছু ক্লিন তো করতেই হয়, নাহলে আরও বেশি নোংরা হয়ে যায়। তাই প্রত্যেকদিনই আমি চেষ্টা করি সব কিছু সরিয়ে একটু মুছে নেওয়ার জন্য, ক্লিন করে নেওয়ার জন্য। আর ওইদিকে তো ছেলে ঘুম পাড়িয়ে নিয়েছি, ঘুম পাড়িয়ে রান্না করতে এসেছি। আর কুন্ডু পাশের নেইবারের সাথে কথা বলছে।